হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সকাল সকাল সোনামাকে আর ওর দাদাকে টেনে তুলছি। তার কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো দেখো সোনামাকে আমি যত টানছি ও কম্বলের নিচে তত ঢুকে যাচ্ছে। সকালে কোনো দিনও ওঠে না, একটু বেলা করেই ওঠে। তো এই একটা দেখো কম্বলের নিচে থেকে উঠতে চাইছে না। আর এদিকে আমি হিটার জ্বালিয়ে মোজা, মানে কোট, সব কিছু শোকাচ্ছি। 2 দিন 3 দিন ধরে ওটা ছিল। আর এদিকে ভাত আর জল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমরা রেডিও হয়ে গেছি, সবাই জুতো মোজা পরার জন্য খুব ব্যস্ত। বেরোতে হবে, বেরোনোর কথা ছিল 8টায়, কিন্তু আমরা সেই 8টার সময় বেরোতে পারিনি। এখন 9:30 10টা প্রায় বেজে গেছে। তো আমরা আজকে যাব টোটোতে করে। তো দেখো টোটো চলছে, অনেক দূরে রাস্তা। তো টোটোতে করেই আমরা আজকে ঘুরবো। তা টোটোতে বসে দেখো রোদ, মানে রোদ, কোথাও রোদ নেই। আর বাবুর জুতোটা পরাতে গিয়ে ছিঁড়ে গেছে, তার জন্য টোটো দাঁড় করিয়ে আবার একটু জুতোর দোকানে দাঁড়ানো হয়েছে ওর জন্য, জুতো কেনার জন্য। আর সোনামা তো খুব খুশি, মানে দেখতেই পাচ্ছো যে খুব খুশি, জুতো কেনা হয়ে গেছে। তো আমরা আবার যাচ্ছি যাচ্ছি টোটোতে। মানে একটা মজা কি, সব কিছু দেখতে দেখতে গেছি আর খুব আনন্দ করতে করতে গেছি। আর আমরা 4জনই গেছিলাম। তো ওর কাকার যাওয়ার কথা ছিল, তো ওর কাকা বাড়ি নেই, ওর জন্য ওর কাকা যেতে পারে না। আর মাঝখানে দেখো দাঁড় করিয়ে আমরা চা বিস্কুট খেতে শুরু করেছি। আসলে আমার এটা কী যেন একটা খাচ্ছিল, যাই হোক, বুট ভাজা। আর আমরা সবাই একটু চা খেয়ে নিলাম, জায়গাটার নাম আমি বলতে পারবো না। তো এখানে একটু চা খেয়ে নিলাম। আর এদিকে সোনামা বায়না করেছে ঝুরি ভাজা খাবে। তো দেখো ঝুরি ভাজা, সকালবেলা অবশ্য সিদ্ধ ভাজা একটু খেয়ে গেছিলাম। এই যে সবাই ঝুরি ভাজা খেতে ব্যস্ত। আমাকে আমার সোনামা বলছে তুমি একটু খাও। আর মায়াপুর আমরা পৌঁছে গেছি, আমরা এসেছি মায়াপুর ঘুরতে, তোমাদেরকে বললাম। তো মায়াপুর টোটোতে করেই চলে এসেছি, কিন্তু অনেক টাইম লেগেছে আমাদের ওখান থেকে আসতে। তো এই দেখো সব, মানে আমরা ঢুকেই বলছি আগে হাঁটতে থাকি, টোটোওয়ালাকে গঙ্গার ঘাটে পাঠিয়ে দিয়েছি। আর আমরা এদিকে হেঁটে হেঁটে এগোচ্ছি। সোনামা বলছে বাবা আমাকে মানে কোলে নাও। তা বলছে কোলে নিলে এখানে ঘোরা যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। তো ও তো খুব মজা, ও হাঁটবে। তো হেঁটে হেঁটেই যাচ্ছিলো সম্পূর্ণ রাস্তাটা। তো দেখো মেন গেটের সামনে আমরা চলে এসেছি। এখানে আবার ইয়ে হয়েছে, মানে অনেক আগে এসেছিলাম আমি, তখন অনেকটাই ছোট, ক্লাস 9-এ পড়ি হয়তো। হ্যাঁ, তো তখন এসেছিলাম। তো মানে তখনকার নিয়ম আর এখনকার নিয়ম পুরোটাই একদম মানে আলাদা, সম্পূর্ণ জিনিসই আলাদা দেখলাম। তো এখানে তিলক দেওয়ার জন্য আমাকে দেখো টেনে ধরেছে। তিলক দিতে এক একজনাকে 5 টাকা করে নিচ্ছে, মানে আমরা 4জনের 20 টাকা। মানে কি সত্যি, যাই হোক অনেকদিন যাওয়া হয় না, তা তিলকটা দেওয়া হয়ে গেছে। সোনামাও তিলকটা নিলে, সবাই নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো এই যে উনার কাছ থেকে নিলাম আর কি। তো আমরা ভেতরে চলে এসেছি। তো আমরা 4জন বেশ মজাই ছিলাম, তিলক টিলক কেটে একদম সাধু সাধু ভাব লাগছে। দেখো সবাইকে সাধু সাধু ভাব লাগছিল। এখানে আসলে দেখা যায় ব্যাগ, তুলসীর মালা আর এইসবই দেখা যায়, কিন্তু প্রচুর দাম। মানে কম বেশি সব জিনিসেরই মানে দাম জিজ্ঞাসা করেছি, খুব দাম চাচ্ছিল। তো তো কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। এই দেখো কি সুন্দর লাগছে। মানে অনেক দিন আসা হয় না আমার, অনেক মানে আমার বাবু হওয়ার পরে কি বিয়ের পরে থেকে আর আসা হয় না। ওরা এদিকে বায়না করছে কেক খাবে, তো ওই কেকটা নিল। এবার দুজনকে একটা কেকই কিনে দিলাম, তারপরে আবার খেতে হবে, মন্দিরে থেকে প্রসাদ নেব। তা দুজনে কেকটা বেশ বড় ছিল, আমি একটু খেয়ে দেখেছিলাম, বেশ ভালোই লাগছিল। আর ওদিকে ও ফোনে কথা বলছিল, একটা ভাই ফোন করেছিল, মানে আমরাই করেছিলাম, অনেকদিন থেকে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। ওই ভাইটার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো অনেকদিন ধরেই বলছিল, তা ওকে ওই ইসকনটা দেখানো হলো আর কথা বলাও হচ্ছিল। আর এই দেখো অনেক পুরনো এই ঘরটা, অনেকেই দেখেছে হয়তো, আমার আর নতুন করে দেখানোর কি, মানে যারা যারা দেখেনি তারা হয়তো দেখবে। আর এদিকে তো ফুলে ফুলাকার, মানে এখানে যে কত মানুষ সবাই দাঁড়িয়েছে শুধু ছবি তুলবে। আর ওই ঘরটা হচ্ছে প্রসাদ দিচ্ছিল।
যাই হোক সবাই একই জিনিস, হাতে ফোন, সেলফি। আমিও তুলেছি, আমি অনেক তুলেছি। আর এদিকে ঝর্ণাটা দেখো, ঝর্ণাটাও খুব সুন্দর লাগছিল। তো সব তো আর তোলা সম্ভব না অনেক টাইম ধরে। তো আমরা পরে আবার বাইরে এসেছিলাম একটা জিনিস কিনতে। তো কিনেছি। আর এদিকে দেখো কত বড় বড় দুটো হাতি। আমার সোনামা তো মানে খুবই আনন্দ পেয়েছে হাতি দুটো দেখে। ও হাতিকে 10 টাকাও দিয়েছে, তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি। আর এইখানে আছে কি দেখাবে, কি একটা বেশ ভুলে গেলাম। যাই হোক তো আমরা যাইনি। আমার ছেলে খুব বায়না করছিল, মানে আমরা বেরিয়ে গেছি, বাড়ির দিকে রওনা দেব। ও এতটাই বায়না করছে, বাইরের থেকে এসে আবার ওকে দেখাতে হলো ওটা। মানে ও মানে মুখটা পুরো একদম হাঁড়ি করে রয়েছে, যে মানে কথা বলছে না, কারোর সঙ্গে কিছু খাবে না, কিছু নেবে না, ও এটা দেখতে আসবে। তারপরে আবার ওদেরকে দিয়ে দিলাম। আর এদিকে সোনামার আমি বাইরে রয়েছি। আর এর মধ্যে দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আহ, মানে গান করতে করতে আসছিল। তো আমরা এটা খুব মানে এনজয় করেছি দুই মায়ে জি আর কি, ওখানে বসে বসে 20 মিনিট আমরা বাইরে রয়েছি, আর ওরা দুজন ওর ভিতরে ঢুকেছিল। তো 20 মিনিটের মধ্যে আমরা অনেক কিছুই দেখেছি। আর এদিকে দেখো সবাই নাচ করছে। প্রথম ছিল 3 জন, তারপরে হবে 4 জন। এই করে করে অনেক মানুষ এখানে জয়েন্ট হয়েছে, আর সবাই খুব সুন্দর নাচ করছিল। তাই এনাদের নাচ দেখে আর গান হচ্ছিল সঙ্গে, হরে কৃষ্ণ হরে রাম, বেশ সুন্দর সবাইকে ডেকে ডেকে নাচ করাচ্ছিল। তো আমারও মনে হচ্ছিল আমিও চলে যাই। আমি সোনামাকে বললাম যে তোর বাবা যদি এখন থাকতো তাহলে আমি একটু যেতে পারতাম নাচতে। না তা আমি নাচলে যাই হোক ভিডিওটা করা হতো না। ইচ্ছাও করছিল খুব, তা আর হলো না। সোনামা যাই হোক, আর এখন দেখো অনেক রাতও হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, টোটোতে করেই আসবো। আর বাড়িতে এসে রুটি আর দুধ খেতে বসে গেছি। ওদিকে মশারি টানানো হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ। সবাই ভালো থাকো।